বলছি আজকে যে এই ধিক্কার মিছিল কি বলবেন? আমাদের এই ধিক্কার মিছিলের জন্য আমরা চাই এই যে সন্দেশখালীতে যা হচ্ছে মহিলাদের ওপর অত্যাচার, আমরা চাই মহিলারা যাতে শান্তিভাবে বসবাস করতে পারে, ভালোভাবে শান্তিভাবে থাকতে পারে, তাদের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। সন্দেশখালীর মহিলাদের উপর খুবই অত্যাচার হচ্ছে। ওরা শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে, ওনার কঠোর শাস্তি হোক, শান্তিভাবে মানুষ যেন বসবাস করতে পারে, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এই জন্যই আমরা রাস্তায় নেমেছি। আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, তো কি আশা করবেন? আগামীকাল প্রধানমন্ত্রী আসছে, আমরা আশা করবো যাতে আমাদের শান্তি বজায় শৃঙ্খলা হোক, শান্তিপ্রিয়ভাবে সবাই বসবাস করতে পারে। হ্যাঁ, সন্দেশখালীর মহিলাও শান্তি পায়, শান্তিভাবে তারা যে অত্যাচার সহ্য করেছে সেই অত্যাচার থেকে যেন তারা মুক্তি পায়, তাদের জন্য সব কিছু থেকে শান্তি কামনা করছি, তারা শান্তি পাক, এটাই আমাদের কারণেই আমরা রাস্তা থেকে। আপনার নাম? আমার নাম আতসী ঘোষ, আমি মহিলা মোর্চার প্রেসিডেন্ট। বলছি আজকে এই যে ধিক্কার মিছিল এবং আগামীকাল আরামবাগে প্রধানমন্ত্রী, কি বলবেন? ভিক্ষা মিছিলের জন্য আমরা একটা কথাই বলবো, আমরা যেহেতু মহিলা আমরা একটা কথাই বলবো যে যেটা সন্দেশখালীতে হয়েছে সেটা যেন আর বাংলায় কোনো জায়গায় যেন না হয়, বাংলায় শুধু নয় আমাদের ভারতের কোনো জায়গায় যেন না হয়। আচ্ছা, এটা যদি, আর যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা হবে, এটা আশা রাখা যায়। মনে তো হয় না যে অ্যারেস্ট হয়েছে এর কোনো শাস্তি হবে, মনে হয় না। ও এ গলিতে ঢুকবে, ও গলিতে বেরিয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন যে আজকে ভবানী ভবন নিয়ে আসা হয়েছে, তারপর কোর্টে পেশ হয়েছে, ওটা তো লোক দেখানো, 9 দিনের পুলিশি হেফাজত হয়েছে, ওগুলো লোক দেখানো। এর শাস্তি তো মনে হয় যে হবে, তবে হলে আমরা মহিলারা খুশি হব। কেন হঠাৎ এই জায়গাটা কেন? এই জায়গাটায় এই কারণেই আমরা প্রতিবাদে বেরিয়েছি, যাতে সন্দেশখালীতে হয়েছে আজ, কালকে যেন আমাদের এখানে না হয়, যাতে না হয় তার জন্যই বেরিয়েছি মহিলারা। আপনার নাম? মৌমিতা রায়, আমি জেলার মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট। থ্যাংক ইউ। বলছি আগামীকাল আরামবাগের প্রধানমন্ত্রী, নিশ্চয়ই যাবেন বা কি বলবেন? দেখুন, আমাদের কত ভালো, দেখুন মানে 5 বছরের মধ্যে 2বার ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের হুগলি জেলায় এসছে। তো এটা হুগলি জেলাকে প্রধানমন্ত্রী যে কত সুনজরে দেখেন তারই এটা প্রমাণ। কারণ হচ্ছে আজকে আপনারা দেখেছেন যে পশ্চিমবাংলা হুগলি জেলা থেকে মানে ভোট প্রচার উনি করছেন। তো আজকে প্রধানমন্ত্রীকে আমরা সবাই এই হুগলি জেলার 3টে সিট যাতে ওনার হাতে তুলে দিতে পারি, তার জন্য আমরা সবাই একত্রিতভাবে এখানে আমরা কাজ করছি এবং প্রধানমন্ত্রীর হাতে এই 3টে সিট আমরা তুলে দেবো। এই 3টে সিটের ভেতর নিশ্চয়ই শ্রীরামপুর পড়ছে। আরামবাগ, হুগলি আর শ্রীরামপুর। তো শ্রীরামপুরে আপনারা পারবেন, এতটা কনফিডেন্ট? আগের বারেই তো প্রধানমন্ত্রী এসেছিলেন এবং আপনারা দেখেছেন খুব ভাগ্যের জোরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে সব মানুষের বুঝে গেল যে শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি আগের বারেই হেরে যাচ্ছিল। আমি জঙ্গিরে কিছু ভোট পেয়ে উনি আজকে জিতেছে। কিন্তু শ্রীরামপুরের রূপকার বলা হয় কল্যাণ ব্যানার্জিকে, সেই কল্যাণ ব্যানার্জিকে আপনারা হারাবেন, আপনাদের সেরকম যোগ্য প্রার্থী আছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, যোগ্য প্রার্থী না কোনো ব্যাপার নাকি, আমার যোগ্য প্রার্থী আছে, যোগ্য প্রার্থী থাকবে না কেন? আমাদের যারা ভারতীয় জনতা পার্টি করে আপনারা ভাবেন যে নেতাই মানে যোগ্য, একটা কর্মীও কিন্তু আমাদের একটা বড় নেতাকে হারিয়ে দিতে পারে না, সেটা আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু কি গ্রহণযোগ্যতা নিয়ে লড়বেন? কারণ শাসক দলের কাছে 62 থেকে 65টা প্রকল্প, সেখানে আপনারা কি দেবেন? প্রকল্পগুলি ম্যাক্সিমাম টাকা নরেন্দ্র মোদী, আজকে বাংলায় যেসব প্রকল্পগুলো চলে সব ম্যাক্সিমাম টাকা নরেন্দ্র মোদী দেয়। আজকে মানুষ সেই প্রচারটা অনেকে জানে না, তাই মানুষ ভাবে মমতা ব্যানার্জি দিচ্ছে, কল্যাণ ব্যানার্জি দিচ্ছে, কিন্তু এখানে প্রত্যেকটা প্রকল্প আজকে এখানে বাড়ি তৈরি করা এবং এখানে যেসব প্রকল্পগুলো আছে এবং 100 দিনের কাজ এবং মিড ডে মিল সবই তো কেন্দ্র সরকার থেকে আসছে। 100 দিনের কাজের টাকা তো মমতা ব্যানার্জি 1 মার্চের ভেতর ঢুকিয়ে দেবে সব যারা মজদুর ছিলেন। যে চুরি করেছে, যে চুরি করার টাকাগুলো ওনার কাছে আছে, সেই টাকাগুলো মানে ঢোকাবে। সেটা আপনি কি করে প্রমাণ করবেন?
সেটা দেখুন, মানুষ আজকে চুরি করেছে বলেই তো আজকে টাকাটা আটকে দিয়েছে প্রধানমন্ত্রী। তো সেই টাকা হিসাব দিতে পারছে না তৃণমূল কংগ্রেস। আজকে সেই মুখ্যমন্ত্রী আজকে হিসাব দিতে পারছে না, আজকে তার জন্য আজকে টাকা আটকে দিয়েছে। আবার যেদিনকে হিসাব দেবে আবার 100 দিনের কাজের টাকা মানুষ আবার পেয়ে যাবে। কিন্তু সেই 100 দিনের কাজের টাকা আপনারা যে বলছেন যে চুরির টাকা হিসেব দিলে তারপরে টাকা দেবে, সেই পরোয়া তো বাংলা করে না। বাংলার সেনাপতি অভিষেক ব্যানার্জি তো আগের দিনই বলেছেন বাংলা মাথা নিচু করতে জানে না। উনি বলেন বাংলা মাথা নিচু করতে পারে না। আপনারা দেখেছেন দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়েছে টাকার জন্য। মোদি টাকা না দিলে বাংলায় কোনো উন্নয়ন হবে না, কেন্দ্র সরকার টাকা না দিলে বাংলায় কোনো উন্নয়ন হবে না, এটা মানুষ বুঝে গেছে। কিন্তু এতদিন তো আপনারা টাকা দিলেন না, বাংলা কি মরেছিল? আমরা টাকা দিইনি, একবারও তো বলিনি টাকা দিয়েছি, আপনাদের টাকা দিইনি আমরা। এবারে আবার নতুন করে কয়েক হাজার কোটি টাকা এসছে, আপনারা দেখেননি। টাকা আমরা দিচ্ছি, যেটা হিসাবে গন্ডগোল আছে সেই হিসাব যদি ঠিক মতন দিতে পারে তৃণমূল কংগ্রেস, তাহলে আমরা আবার টাকা বাংলায় আবার 100 দিনের টাকা দেবো। শেষ প্রশ্ন আপনাকে করি যে আপনারা তো এই যে রাজ্য থেকে যে জিএসটি ওঠে তার ভাগ তো আপনারা নিয়ে যান, সেখান থেকে টাকাটা দিচ্ছেন, তা আপনার ঘর থেকে টাকাটা যাচ্ছে না বা প্রধানমন্ত্রী পকেট থেকেও দিচ্ছেন না। আপনারা জানেন জিএসটি দু রকম ওঠে, একটা হচ্ছে রাজ্য সরকার জিএসটি তোলে, একটা কেন্দ্র সরকার জিএসটি তোলে। রাজ্য সরকারের যে জিএসটি 18% একবারে মমতা ব্যানার্জির অ্যাকাউন্টে চলে যায়, আর যে 18% জিএসটি সেই জিএসটিটা ভাগ হয় সারা রাজ্যে ভারতবর্ষে সারা রাজ্যে। 18%-এর যে মমতা ব্যানার্জির অ্যাকাউন্টে যায় সেই প্রমাণটা আপনি করতে পারবেন? প্রমাণটা আপনি জিএসটি বিল কোনো দেখলেই বুঝতে পারবেন। অর্ধেকটা জিএসটি রাজ্য সরকারের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, আর অর্ধেকটা জিএসটি হচ্ছে কেন্দ্র সরকারের খাতায় চলে যাচ্ছে। সেখান থেকে নরেন্দ্র মোদী 50-50 মানে ওখান থেকে 50% আরও জিএসটির টাকা রাজ্যকে দেয়। তো সেখানে এই রাজ্য আবার এই টাকা দিলে জিএসটি আগেই পেয়ে যাচ্ছে। আজকে পেট্রোল ডিজেলের জিএসটি রাজ্য সরকার সব থেকে বেশি। পেট্রোলের দাম সারা ভারতবর্ষের মধ্যে শাসক দল বলছে ভোট এলেই আপনারা ভোট পাখির মতো উড়ে আসেন, পরিযায়ী পাখির মতো, সারা বছর আপনাদের আর দেখা নেই। বলেই তো মানুষ আজকে বিচার পাচ্ছে, মানুষ বিচার করতো আজকে আপনার নাম? আপনি বিজেপির স্লোগান? ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইতিপূর্বে আমি আর একজন প্রধানমন্ত্রী এলেই যদি কেউ বলেন আপনার কথা সময় বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় 3,70,000 কোটি টাকা আজকে 100 দিনের লেবারকে দিয়েছে। বাংলার মানুষ, এটা রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দের বাংলা। এরা কেউ এত বোকা নয় যে কারা টাকা দিচ্ছে কারা কাজ করছে। যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার প্রতি তীব্র বঞ্চনা করছে, 11 লক্ষ মানুষের আবাস যোজনার ঘর দেয়নি, আজকে প্রায় 27 লক্ষেরও বেশি 100 দিনের শ্রমিকের টাকা দেয়নি। তিনি আসছেন, তিনি আসতেন পারেন, তাকে আমরা ওয়েলকাম জানাই, তিনি নিশ্চিত আসবেন। কিন্তু বাংলার প্রতি যে বঞ্চনা করছে, বাংলার মানুষ আগামী দিনে এর কিন্তু জবাব দেবে। যতই বিজেপির লিডাররা বলুক যে পরাজয় অবশ্যম্ভাবী, সেটা সময় বলে দেবে। শেখ শাহজাহান আজকে গ্রেপ্তার হয়েছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে আজকে বিজেপি চণ্ডীতলা মিছিল করেছে, কি বলবেন? দেখুন, শাহজাহানের ব্যাপারটা হচ্ছে একটা আইনত পদক্ষেপ চলছে। আইন মতো চলবে, কারণ এখানে আমার খুব বেশি বক্তব্য রাখাটা ঠিক হবে না। আইনের চোখে যে কেউ দোষী প্রমাণিত হয়
তাহলে আইন তাকে যা শাস্তি দেবে সেটা নিশ্চিত নিতে হবে। এখানে আমার বিশেষ কিছু বলার নেই, কারণ আইনটা আইনের মতোই চলবে। কারণ আইনের দোরগোড়ায় কেউই রেহাই পাবে না। কেউ দোষী করলে, দোষ করলে তার শাস্তি হবে। এবং সেই মিছিলে বলা হচ্ছে যে এমন নজিরবিহীনভাবে বলা হচ্ছে যে মা বোনেদের ইজ্জত সেটা 500 থেকে 1000 টাকা হয় না। যেদিন 2014 এই বিজেপি গভর্নমেন্ট যারা ঘোষিত করেছিল তাদেরকে জেল থেকে আজকে তারা এই ব্যাপারগুলো পশ্চিমবাংলা যেহেতু বাংলার মানুষ একবার নয়, দুবার নয়, তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে, তাই পরিচিতভাবে আজকে বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া, বাংলার উন্নয়ন করার চেষ্টা করছে। তাই